হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মামের রান্নাঘর। আজকে আমরা দারুণ মজার রেসিপি দেখাবো, সেটি হচ্ছে পুঁই শাক দিয়ে গরুর মাংস। আশা করছি সবার ভালো লাগবে। কাইন্ডলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এখন আমরা শুরু করছি। আমরা মাংস দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। রান্নার জন্য নিয়েছি আমরা এখানে 1 কেজি মাংস। এটা সিদ্ধ করে নিয়েছি। এখানে সিদ্ধ করতে লেগেছে আমার আধা চায়ের চামচ হলুদের গুঁড়া, 1 চায়ের চামচ লবণ, 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ হতে আমার সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। এটা আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। মাংসটাকে এবার সিদ্ধ করে নিয়েছি, গলে গেছে পুরা। এখন এটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এখন সিদ্ধ করতে আধা কাপ পানি দিব। এটার মধ্যে আর দিব আধা চায়ের চামচ লবণ দিয়ে ঢেকে সিদ্ধ বসায় দিব। এখান থেকে পানি বের হবে, সেটা দিয়ে পুঁই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। মাংসটা সিদ্ধ করেছি আমি, লবণ দিয়েছি 1 চায়ের চামচ, আর 2 টেবিল চামচ দিয়েছি তেল, আর 1 চামচ চিনি, লেবু রস দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এখানে আমি পুঁই শাক নিয়েছি 1 কেজি। সেই পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে আধা কাপ পানি দিয়ে আধা চায়ের চামচ চিনি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। ঢেকে রাখবো, বলক উঠবে। বলক উঠে গেছে, শাকটা পানি উঠেছে। এখন এটা সিদ্ধ করতে হবে, 10 মিনিট লাগবে সিদ্ধ করতে। আমি আবার ঢেকে রাখবো। এখন আমাদের পুঁই শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, গলে গেছে সুন্দর মতো। এখন আমরা নামিয়ে নিব। রান্নাটা আমি দেখাবো, মাংস দিয়ে পুঁই শাক দিয়ে কীভাবে রান্না করতে হবে। এখন আমি রান্নাটা দেখাবো। মাংস সিদ্ধ করে নিয়েছিলাম, পুঁই শাক সিদ্ধ করেছি। আর মাংসটা রান্না করতে আমাদের লাগবে মশলা, যে মশলাগুলো লাগবে: আদা রসুনের পেস্ট আছে এখানে 2 চায়ের চামচ, এখানে আছে 2 টেবিল চামচ, এখানে আছে শুকনো মরিচের পেস্ট আছে 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, রান্নার তেল, পেঁয়াজ কুচি আছে এখানে 3-4টে, এখানে ধনে গুঁড়া আছে 2 টেবিল চামচ, জিরা গুঁড়া আছে 2 চায়ের চামচ, হলুদের গুঁড়া আছে এখানে 1 চায়ের চামচ, দারচিনি, এলাচ, শুকনো মরিচ ভাজার জন্য পেঁয়াজের সাথে, কাঁচামরিচ, রসুন কুচি। এখন কীভাবে রান্না করতে হবে আমি দেখাচ্ছি। এর মধ্যে তেল গরম করতে দিয়েছি, এখানে আধা কাপ তেল দিয়েছি। এখানে দিব পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর রসুন কুচি। তেলটা এখনো গরম হয়নি, তেলটা একটু গরম হবে। আমরা পেঁয়াজটা ভাজতেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ এখানে ভাজা হচ্ছে। একটু আমি গরম মশলাটা দিয়ে দিব, ভাজা হোক। পেঁয়াজটা আর একটু লাল হতে হবে, লাল হোক। পেঁয়াজটা ভাজা হচ্ছে, অর্ধেক ভাজা হয়েছে। এই অবস্থায় আমরা একটু লবণ দিব, 1 চামচ লবণ দেবো। এখানে আগে মাংস সিদ্ধ করার সময় আধা চামচ লবণ দিয়েছি, পুঁই শাক সিদ্ধ করার সময় আধা চামচ লবণ দিয়েছি, মাংস সিদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়েছি, আর পুঁই শাক সিদ্ধ করার সময় দিয়েছি আধা চামচ লবণ, 4 চামচের। আর এখন আমি দিলাম 1 চামচ লবণ, 4 চামচ। মশলাগুলো দিব। হলুদের গুঁড়া আছে এখানে 1 চায়ের চামচ, ধনে গুঁড়া আছে, জিরা গুঁড়া অর্ধেকটা দিব আর অর্ধেকটা রান্না করে। 1 চায়ের চামচ জিরা গুঁড়া এখন দিয়ে দিলাম, বাকিটা আবার রান্না করে। এখন মশলাটা আমরা একটু ভাজবো, আরও বাকি মশলাগুলো দিব।
শুকনা মরিচের পেস্ট, আদা রসুন একসাথে পেস্ট করা আছে এখানে। এখন আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিই। শাকের মধ্যে পানি আছে, এখান থেকে একটু পানি দিব কষানোর জন্য। আলাদা পানি দিতে হবে না, শাকের মধ্যে পানি থাকে, মাংসের মধ্যে পানি থাকে, ওখান থেকে পানিগুলো আমরা ইউজ করি। এখন আমাদের মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা মাংস দিব, শাকগুলো দিব এর মধ্যে। মাংসগুলো আমরা এই মশলার মধ্যে কষিয়ে নেব, একটু ভালো করে কষানো হয়ে গেলে আমরা শাক দিব। হ্যাঁ, এখন মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমরা এখন এর মধ্যে শাকগুলো দিব। আমরা এখানে মাংসর যে পানিগুলো ছিল এগুলো দিয়ে দিব। এখন একটু রান্না করতে হবে 10 মিনিট। এখন আমরা কিছু কাঁচামরিচ দেবো এখানে, বলো করবে এবং আমরা 10 মিনিট রান্না করব। হ্যাঁ, এখন হয়ে গেছে আমাদের রান্না পুঁই শাক দিয়ে মাংস দিয়ে। এখন মাংস আগেই সিদ্ধ করে নিয়েছি। আর পুঁই শাকগুলো তো সবসময় এমন গলে যায়, শাক মানে এরকম বোঝা যাচ্ছে না যে পুঁই শাকটা আছে, সামান্য একটু একটু দেখা যাচ্ছে। এখন রান্না হয়ে গেছে আমাদের, কাঁচামরিচও দিয়ে দিয়েছি আগে, এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলব। হ্যাঁ, আমাদের রান্না হয়ে গেছে পুঁই শাক দিয়ে গরুর মাংস দিয়ে। আমরা এখন নামিয়ে ফেলব। নামানোর আগে আমরা চুলাটা বন্ধ করব, বন্ধ করে আমরা জিরা গুঁড়াটা দিয়ে দিব। ভিউয়ার্স, ভীষণ মজার পুঁই শাক দিয়ে গরুর মাংস তৈরি। গরম ভাত দিয়ে সার্ভ করতে পারেন, খেতে ভালো লাগবে। উপকরণ ডেসক্রিপশন বক্সে পাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।